মেয়েটা কবে এত বড় হয়ে গেল, কবে এত বড় হয়ে গেল, কবে সে এত পাকা অভিনেত্রী হয়ে গেল। আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি, মানে আমি এনজয় করেছি মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা মোমেন্টকে আমি বিশ্বাস করেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আই এম সো প্রাউড অফ ইউ। এত ভালো কাজ, এত ভালো কাজের মধ্য দিয়ে তুমি বড় পর্দায় এসেছো, এবং আমি ভীষণভাবে চাই, আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছায়। সবার যে রিভিউটা পাচ্ছি সেটা বলা যায় অলমোস্ট 90% পজিটিভ, যেটা আসলে আগে একদম ভাবি নাই। আমরা খুব অল্প এক্সপেকটেশন নিয়ে আসলে এরকম একটা সময়ে এই ফিল্মটা রিলিজ করি, বিকজ ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়টাতে রিলিজ করা যদিও একটা রিস্ক ছিল, বাট তারপরও আমি বলবো আমাদের প্রডিউসার আর সবাই, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আসলে কোন সময় দিলে ভালো হবে, কোন সময় দিলে খারাপ হবে, এইসব জিনিসগুলো আসলে মাথায় রাখেন নাই। তারা এই রিস্কটা নিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছবিটা অসম্ভব এনগ্রেসিং, এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কি হবে, এরপর কি হবে। আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না। আমাকে পাশে পপকর্ন দেওয়ার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব। আমার মনে হচ্ছে না, এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখতে পারবো না, আসলে দেখা যাবে না। আর সবশেষে আমি মেহজাবিনের কথা বলবো, যার মালতীর কথা বলবো। ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতী হিসেবে আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করবো, এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই, অনেক অনেক বেশি দেখতে চাই। কারণ ও যা এক্সপিরিয়েন্স, আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। অসাধারণ। আমি বারবার একটা কথা বলছি যে প্রিয় মালতী একদম আমাদের আশেপাশে ঘটে যাওয়া গল্প। আমরা এইসব ঘটনা ঘটে ফেসবুকে স্ট্যাটাস দিই, স্যাড হই, মন খারাপ করি, দুদিন পর আরেকটা যখন এরকম আশেপাশে ঘটনা ঘটে আবার সেটা নিয়ে কথা বলি, মন খারাপ করি, আবার ভুলে যাই। কিন্তু প্রিয় মালতী আমার মনে হয় গল্পটাই এই জন্য চুজ করা যেন আমরা এত সহজে এইসব ঘটনা না ভুলি। এবং এই যে মালতীর সাথে যেটা ঘটলো, মালতীর যে স্ট্রাগল লাইফ, এটা প্রত্যেকটা নারীর জীবনে নানানভাবে আসে। আমার কাছে একবার মনে হয় নাই আমি আসলে কোনো অভিনেত্রীর অভিনয় দেখছি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলে একজন মাকে দেখছি, আমি মালতীকে দেখছি আসলে। এবং এটা আমার সেকেন্ড টাইম। আমি প্রথম যেদিন সিনেমা রিলিজ হয় সেদিন সিনেমাটা দেখেছিলাম। আমার মনে হচ্ছিল যে আসলে আজকে আমি আপনারা জানেন আজকে আমাদের সবাই আমরা একসাথে দেখছি ছবিটা। তা আমার মনে হচ্ছিল ফ্যামিলির সবার সাথে সিনেমাটা দেখি। আমি বেশি কথা বলবো না, সবাই সিনেমাটা প্রশংসাই করছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, এই ধরনের সিনেমা যদি দর্শক দেখে, এই সাহসী সিনেমাগুলো আরও বেশি হবে, আরও বেশি নির্মাণ হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, প্লিজ সবাই প্রিয় মালতী দেখুন।